আজ আমি এমন একটা সত্যি নিয়ে বলবো যা অনেক পুরুষ গোপনে করে, কিন্তু কেউ মুখ খোলে না। তুমি রাতের অন্ধকারে একা যে কাজটা করো, সেটাই ধীরে ধীরে তোমার শরীরের শক্তি চুরি করে নিচ্ছে। তুমি ভেবেছো এটা শুধু 1 মিনিটের আনন্দ? ভুল করছো না। এটা তোমার আত্মবিশ্বাস, শক্তি আর ভবিষ্যৎ ধ্বংস করছে। রাত প্রথম প্রথম তুমি ভেবেছিলে এটা হার্মলেস, কিন্তু এখন তোমার চোখের নিচে কালো দাগ, দুর্বলতা আর গিল্ট বাড়ছে। আজ আমি বলবো কিভাবে তুমি এই অভ্যাসের দাস থেকে নিজের শরীরের রাজা হয়ে উঠতে পারো। হস্তমৈথুন মানে শুধু শরীরের খেল নয়, এটা এক ধরনের মস্তিষ্কের আসক্তি, মানে ডোপামিনের বিষ। প্রতিবার তুমি যখন ভিডিও খুলে নিজেকে ছুঁয়ে ফেলো, তখন মস্তিষ্কে ভুল পুরস্কার তৈরি হয়। ধীরে ধীরে মস্তিষ্ক বাস্তব নারীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, কল্পনার দুনিয়ায় আসল হয়ে যায়। ফলাফল: দুর্বলতা, দ্রুত বীর্যপাত, ক্লান্তি, মনোযোগের অভাব আর গিল্টের পাহাড়। তুমি ভেবেছো শরীর হালকা হচ্ছে, আসলে প্রতিবার তুমি নিজের শক্তি হারাচ্ছ। শরীরের বীর্য মানে শুধু তরল নয় কাণ্ড, এতে আছে জীবন শক্তি, মস্তিষ্কের পুষ্টি আর আত্মবিশ্বাস। যখনই এটা অপচয় করছো, তুমি নিজের জীবন শক্তি নষ্ট করছো। ব্যাপাং, সেটাই হস্তমৈথুনের প্রকৃত ক্ষতি। যখন তুমি একদিনও নিয়ন্ত্রণ রাখতে পারো না, তখন বুঝবে তুমি আসক্ত হয়েছো। যখন তুমি মন খারাপ হলে, স্ট্রেসে বা একাকিত্বে এটা করো, এটা মানসিক নির্ভরতা। তুমি যদি নিজেকে প্রতিশ্রুতি দিয়ে ভাঙো, বুঝবে এটা এখন তোমার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে। প্রতিদিনের প্রয়োজনের চেয়ে এখন এটা তোমার এসকাপিজম পয়েন্ট, বাস্তব থেকে পালানোর রাস্তা। যদি তুমি পর্ন ছাড়া শান্তি না পাও, তুমি দাস, রাজা নও। প্রথম ধাপ: নিজেকে স্বীকার করো, তুমি আসক্ত। কিন্তু এটা শেষ নয়। তুমি যেভাবে শরীরকে ভালোবাসবে, সেভাবেই মনকে শৃঙ্খলিত করতে হবে। পর্ন, একাকিত্ব আর দেরি করে ঘুমানো হয়ে, এই তিনটাই তোমার শত্রু। তুমি যদি 21 দিন ধরে নিয়ন্ত্রণ রাখতে পারো, মস্তিষ্ক নতুন নিউরন তৈরি করে। প্রতিবার আকর্ষণ জাগলে শ্বাস নাও, চোখ বন্ধ করো আর বলো, ওম, আমি আমার শরীরের রাজা। তুমি যত বেশি শক্তি ধরে রাখবে, তত বেশি আত্মবিশ্বাস, কণ্ঠস্বর ও এনার্জি বাড়বে। তোমার চোখে নতুন উজ্জ্বলতা আসবে, কারণ বীর্য ধারণ মানে হলো ফোকাস ধারণ। তুমি যখন নিয়ন্ত্রণ নেবে, তখন তুমি শুধুই পুরুষ নও, তুমি এক যোদ্ধা। সফল মানুষরা জানে শক্তি নষ্ট না করে সেটাকে কাজে লাগাতে হয়। নিজেকে এমন পরিবেশে রাখো যেখানে প্রলোভন কম, লক্ষ্য বড়। তোমার ফোনে সব প্রলোভন মুছে দাও তেলেন। এটা যুদ্ধ, আর তুমি সৈনিক। মন খারাপ হলে শরীর না, কলম ধরো, কিছু লেখো, প্রার্থনা করো। তোমার শরীরকে পুরস্কার দাও। হাবডেন, ভালো ভালো খাবার, ঠান্ডা গোসল, মেডিটেশন। তুমি পড়াশোনা, ক্যারিয়ার বা ফিটনেসে যত মন দেবে, তত সহজে জিতবে। আজ থেকেই বলো আতলাই, আমি আমার শরীরের দাস নই, আমি আমার শক্তির রাজা।